আসসালামু আলাইকুম। এইচএসসি অনলাইন হায়ার ম্যাথ ক্লাসে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমরা হায়ার ম্যাথের গুরুত্বপূর্ণ একটা অধ্যায় নিয়ে আলোচনা করব। আজকে আমাদের আলোচনার অধ্যায়টা হলো নবম অধ্যায় আলোচনা করব। এই অধ্যায় অন্তরীকরণ নিয়ে আলোচনা আছে। অন্তরীকরণ অর্থাৎ ডিফারেন্সিয়েশন। তাই ডিফারেন্সিয়েশন আলোচনার শুরুতে আমরা এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ কতগুলো বেসিক কনসেপ্ট অর্জন করব। এই অধ্যায়ের বেসিকগুলি আমাদের কাছে খুব কঠিন মনে হয়, কিন্তু আমি চেষ্টা করব যে এই অধ্যায়ের বেসিকগুলি কিভাবে তোমাদের কাছে সহজে প্রেজেন্টেশন করা যায়, উপস্থাপনা করা যায়। আমরা শুরুতে দেখো বোর্ডে কিছু তথ্য লিখে রাখছি। ডেফিনেশন অফ লিমিট, লিমিটের ডেফিনেশনটা কি, আর রাইট হ্যান্ড লিমিট, লেফট হ্যান্ড লিমিট এটা আমরা জানবো। এক্সিস্টেন্স অফ লিমিট, লিমিটের অস্তিত্ব, কোনো বিন্দুতে লিমিট আছে কিনা সেটা অসীম লিমিট, আর অসীম বিন্দুতে লিমিট, আর ফান্ডামেন্টাল প্রপার্টিস অফ লিমিট। আমরা এই বিষয়টা এখন আলোচনা করব। তোমরা আমাদের সাথেই থাকো। আমাদের আলোচনার শুরুতেই আমরা ডেফিনেশন অফ লিমিট নিয়ে আলোচনা করতেছি। একটি চলরাশি ডেফিনেশন অফ লিমিটের দেখো কি আছে। ডেফিনেশন অফ লিমিট, একটি চলরাশি এক্স যদি একটি নির্দিষ্ট মান এর দিকে ধাপিত হয় এবং এর অধিক নিকটবর্তী হয়, এই কারণে এফ অফ এক্সের একটি নির্দিষ্ট মান এল এর দিকে ধাবিত হয় এবং এল এর অধিক নিকটবর্তী হয়, তবে এল কে এ বিন্দুতে এফ অফ এক্সের লিমিট বলে। এই লিমিটকে দেখো, এই লিমিটকে এক্স, লিমিট এক্স টেন্ডস টু এ এফ অফ এক্স সমান এ এত দ্বারা প্রকাশ করা হয়। একটু খেয়াল করার বিষয়, এখানে এক্সের মান একটা নির্দিষ্ট ভ্যালু এর দিকে ধাবিত হওয়ার কারণে এক্সের মান একটা নির্দিষ্ট ভ্যালু এর দিকে ধাবিত হবে এবং এর অতি নিকটবর্তী হবে, কিন্তু এক্সের মান কখনো এ হবে না। তাহলে এফ অফ এক্সের একটা মান কার দিকে ধাবিত হবে? এল এর দিকে ধাবিত হবে এবং এল এর অধিক নিকটবর্তী হবে, কিন্তু এল হবে না। তখন এই এলকে এ বিন্দুতে এফ অফ এক্সের লিমিট বলে। দেখো, এক্সের মান এর দিকে ধাবিত, এক্সের মান কার দিকে ধাবিত? এর দিকে ধাবিত। আবার এফ অফ এক্সের মান এল এর দিকে ধাবিত। এক্সের মান একটা নির্দিষ্ট ভ্যালু এর দিকে ধাবিত, এই কারণে এফ অফ এক্সের মান একটা নির্দিষ্ট ভ্যালু এর দিকে ধাবিত হয়। তাহলে এলকে এ বিন্দুতে এফ অফ এক্সের লিমিট বলা হয়, আর লিমিটকে এইভাবে প্রকাশ করা হয়। লিমিটের উৎপত্তি হয়েছে, কেনই বা আমাদের লিমিট দরকার? লিমিট হচ্ছে অন্তর্কলন বিদ্যার ভিত্তি, হচ্ছে লিমিট। অন্তর্কলন যে বিদ্যা আছে সে বিদ্যার ভিত্তি কি? লিমিট। আমাদের কেন লিমিট দরকার, আমরা এটা দু একটা উদাহরণ দিয়ে জিনিসটা তোমাদেরকে পরিষ্কার করব। আমি যদি একটা ফাংশন লিখি এফ অফ এক্স সমান এক্স স্কোয়ার, একটা ফাংশন, এই ফাংশনের ভিতরে এক্সের মান x1 হলে ফাংশনটির মান কত হয়? দেখো, x1 হলে ফাংশনটির মান 1 হয়। এখানে 1-এর জন্য এই ফাংশনে একটা মান পাওয়া গেছে, কিন্তু ফাংশনটা যদি অন্যরকম হয়, এই ফাংশনের ভিতরে এক্সের মান যদি আমরা 1 বসিয়ে দিই, দেখো এক্সের মান যখন 1 বসানো হবে তখন কি অবস্থা হবে? দেখো, 1 স্কোয়ার মাইনাস 1, 1 মাইনাস 1, তাহলে 0/0। তো এখানে এফ অফ 1-এর মান আমরা কত পেয়েছি? 0/0। 0কে কি কখনো 0 দিয়ে ভাগ করা যায়? 0কে 0 দিয়ে ভাগ করা যায় না, যা একটি অসম্ভব
ঘটনা। জিরোকে কখনো জিরো দিয়ে ভাগ করা যায় না, এটা একটা অসম্ভব ঘটনা। এটাকে বলা হয়, এটাকে অনির্ণয় আকার বলা হয়। এই অনির্ণয় আকারকে দূর করার জন্য গণিতবিদগণ লিমিটের অবতরণ করেন, লিমিটকে প্রকাশ করেন। আর লিমিটের মাধ্যমে এই যে একটা অসম্ভব আকার জিরো জিরো আকার, এই আকারকে দূর করা হয়েছে লিমিটের মাধ্যমে। দেখো এখন প্রশ্ন হলো, এক্স এর দিকে কী কী ধাবিত হয়েছে, এর অর্থ কী? এটা আমরা কিভাবে পড়ব? এটা হলো এক্স টেন্স টু এ। এটা পড়তে হবে এইভাবে যে এক্স টেন্স টু এ, মানে এক্সের মান এর দিকে ধাবিত, অর্থাৎ এক্সের মান কখনো এ হবে না, কিন্তু এক্সের মান এর দিকে কি হবে? ধাবিত হবে, এর কাছাকাছি যাবে কিন্তু এ হবে না। তাহলে কি হয় দেখো, আমরা একটা রেখাচিত্র মাধ্যমে এটা দেখাবো। এটা যদি একটা রেখাচিত্র হয় আর এইটা যদি এ হয়, আর এখান থেকে এক্স কি হবে? এর দিকে ধাবিত হবে, এখান থেকেও কি এক্স এর দিকে ধাবিত হবে। এ হলো এমন একটা বিন্দু, এমন একটা পয়েন্ট, এই এমন একটা পয়েন্ট, এ পয়েন্টের দিকে এক্স এর দিকে ধাবিত, এখান থেকেও এক্স কার দিকে ধাবিত? এর দিকে ধাবিত। এক্স এর দিকে অগ্রসর হয়ে এর কাছাকাছি চলে যাবে কিন্তু এ হবে না, এর কাছাকাছি মনে করো এখানে পৌঁছে গেছে, নিকটবর্তী হয়ে গেছে, কিন্তু এর কাছাকাছি চলে যাবে কিন্তু এ হবে না। এদিক থেকে এক্স এর মানগুলি যদি এর দিকে ধাবিত হয় তাহলে এর কাছাকাছি কোনো জায়গায় চলে আসবে কিন্তু এ হবে না। না হওয়ার কারণে এ হলো লিমিট, এ হলো লিমিট পয়েন্ট, লিমিট বিন্দু, সীমা। এখানে এর দেখো দুইটা পজিশন আছে, এক্স এর ডান দিকে একটা পজিশন আছে, ডান দিকে একটা অংশ আছে, ডান দিক থেকে এক্স এর দিকে অগ্রসর হয়েছে, বাম দিক থেকে এক্স কার দিকে ধাবিত হয়েছে? এর দিকে ধাবিত হয়েছে। এই জন্য এর এই পাশের অংশকে বলা হয় রাইট হ্যান্ড লিমিট, আর এর এই বাম পাশের অংশকে বলা হয় লেফট হ্যান্ড লিমিট। আর এর যে ডান পাশের অংশ, এটা অবশ্যই এখানে কিন্তু এর মান এখান থেকে এর মান একটু বেশি, এখানে কিন্তু মান বেশি, এখানে বেশি, এখানে এ যা হবে এখানে একটু ভ্যালু বেশি হবে। এই জন্য ডান দিকের যে লিমিটটা, এটাকে আমরা বলি লিমিট এক্স টেন্স টু এ প্লাস, আর ফাংশনাল এফ অফ এক্স, আর তার মান যদি এ লন হয়, এটা হলো ডান দিকে লিমিটের ক্ষেত্রে। আর যদি এর বাম দিকে লিমিটের ক্ষেত্রে, আমরা এর বাম দিকে লিমিটের ক্ষেত্রে লিখব লিমিট এক্স টেন্স টু মাইনাস এফ অফ এক্স, এটাকে ধরো আমরা লিমিট 2। তাহলে দেখ, এর ডান দিকে একটা লিমিট আছে যেটাকে রাইট হ্যান্ড লিমিট বলা হয়, আর এর বাম দিকে একটা লিমিট আছে যাকে লেফট হ্যান্ড লিমিট বলা হয়। তাহলে রাইট হ্যান্ড লিমিট এবং লেফট হ্যান্ড লিমিট আমরা বুঝলাম। আরও একটা এক্সাম্পল দিব, যদি এক্স টেন্স টু 2 হয়, এক্স টেন্স টু 2 হয়, তার মানে এটার অর্থ কি? এটার অর্থ এক্সের মান 2 এর দিকে ধাবিত, কিন্তু 2 না, 2 হবে না, 2 এর দিকে ধাবিত হবে। এটা যদি আমরা রেখাচিত্রের সাহায্যে দেখাই তাহলে কি হবে দেখো, এখানে আমি একটা রেখাচিত্র অঙ্কন করেছি, এখানে হলো 2, এখানে 2, তাহলে এক্স যদি এখানে থেকে 2 এর দিকে ধাবিত হয়, এক্স এখান থেকে যদি 2 এর দিকে ধাবিত হয়, তাহলে এই দিকের ভ্যালুগুলো কি হবে? এক্স এখান থেকে ধাবিত হয়ে 2 এর দিকে অগ্রসর হবে, অর্থাৎ এখানকার ভ্যালু হবে কত? 2.1, 2.2, 2.3, 2.4, 2.5 এরকম হবে। আর এই দিকের অংশগুলি কি হবে? এখানে 2 এর চেয়ে নিচে 1.99, 1.98, 1.97 এদিকে হবে এরকম। তার মানে
টু এর এইদিকে যে লিমিটটা এটা রাইট হ্যান্ড লিমিট, আর টু এর এইদিকে লিমিটটা এটা লেফট হ্যান্ড লিমিট। এক্স টেন্স টু জিরো হয়, তার এটার অর্থ কী হবে? এক্স টেন্স টু জিরো, এখানে আমরা একটা ব্যাখ্যা দিব। এখানে মনে করো শূন্য শূন্য, আর এক্সের মান মনে করো এইদিকে শূন্যর দিকে ধাবিত, এখান থেকে এক্স শূন্য দিকে ধাবিত। তাহলে এই যে শূন্য শূন্য দিকে ধাবিত হওয়ার কারণে এইদিকে কি হয়েছে? এইদিকে হলো শূন্যর চেয়ে বড়, তার মানে কি এদিকে এদিকে লিখা যায়, এদিকের জন্য লিমিটটা কি হবে? রাইট হ্যান্ড, এদিকে হবে রাইট হ্যান্ড লিমিট, আর শূন্যর বাম দিকে হবে লেফট হ্যান্ড লিমিট। ডান দিকের অংশের জন্য লেখা যাবে লিমিট এক্স টেন্স টু জিরো প্লাস লেখা যাবে। এটা ফাংশনটা এফ অফ এক্স হবে। এদিকের লিমিট এটা, আবার এদিকের লিমিট কি লেখা যাবে? লিমিট এক্স টেন্স টু জিরো মাইনাস হবে, এটাও এফ অফ এক্স হবে। দেখো এটা আলোচনা কি আছে, এক্সিস্টেন্স অফ এ লিমিট অ্যাট এনি পয়েন্ট, কোনো একটা বিন্দুতে লিমিটের অস্তিত্ব আছে কিনা। এক্স টেন্স টু যদি এ হয়, তো এক্স টেন্স টু এতে লিমিটের অস্তিত্ব আছে কিনা। আমরা এটা দেখব যে একটা লিমিট থাকবে কিনা, লিমিটের অস্তিত্ব থাকবে কিনা। লিমিটের অস্তিত্ব কীভাবে থাকবো একটা বিন্দুতে? এক্স টেন্স টু এ, এই বিন্দুতে লিমিটের অস্তিত্ব কেমনে থাকবে? দেখো এটা যদি লিমিট পয়েন্ট হয়, এ বিন্দু হয়, তাহলে এইদিকে রাইট হ্যান্ড লিমিট হয়, আর এদিকে লেফট হ্যান্ড লিমিট হয়। তা রাইট হ্যান্ড লিমিটটা যদি রাইট হ্যান্ড লিমিট এক্স টেন্স টু রাইট হ্যান্ড লিমিটের জন্য কি হবে? এর মানটা কি হবে? এর চেয়ে বেশি হবে, এক্সের ভ্যালুটা এর চেয়ে বেশি। রাইট হ্যান্ড লিমিটে এক্সের ভ্যালু, এখানে এক্স, এখানেও এক্স। দেখো রাইট হ্যান্ড লিমিটে এক্সের ভ্যালুটা এর চেয়ে কী হবে? বেশি হবে, তখন আমরা এটাকে প্লাস লিখি, ফাংশন এফ অফ এক্স, এটা এল হইল। আর যদি লেফট হ্যান্ড লিমিটে কি হবে? লিমিট এক্স টেন্স টু এ মাইনাস, তখন এফ অফ এক্স সমান এল। যদি লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট যদি সমান হয়, তাহলে এক্সিস্টেন্স অফ লিমিট অ্যাট এনি পয়েন্ট, যে কোনো একটা বিন্দুতে লিমিটের অস্তিত্ব থাকবে। লিমিটের অস্তিত্ব থাকার সূত্র হলো এই যে লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট কি হবে? সমান হবে। তাহলে লেফট হ্যান্ড, এটা লেফট হ্যান্ড লিমিট সমান রাইট হ্যান্ড লিমিট। যদি এই সূত্রটা লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিটের মান যদি সমান হয়, তাহলে যে কোনো ওই বিন্দুতে, দ্যাট মিন্স এ বিন্দুতে লিমিটের অস্তিত্ব থাকবে। দেখো অসীম বিন্দুতে লিমিট, তো অসীম বিন্দুতে লিমিট এটা আবার দুই ধরনের। অসীম বিন্দুতে লিমিট কয় ধরনের? দুই ধরনের। একটা আমরা দেখব অসীম বিন্দুতে লিমিট, এক নাম্বার হলো এক্সের মান বাড়তে বাড়তে, এক্সের মান বাড়তে বাড়তে যদি একটি বৃহত্তম মানের দিকে ধাপিত হয়, যার কারণে এফ অফ এক্সের মান একটি নির্দিষ্ট মান এলনের দিকে ধাপিত হয়, তবে একে অসীম বিন্দুতে লিমিট বলে। অসীম বিন্দুতে লিমিট বলে। একে আমরা লিমিট এক্স টেন্স টু অসীম এফ অফ এক্স সমান এলন, এত লেখা যাবে। একে
লিমিট এক্স টেন্স টু অসীম এফ অফ এক্স সমান ln লেখা যায়। এটা হলো 1 নাম্বার। দেখো 2 নাম্বার, এক্স এর মান কমতে কমতে একটি নির্দিষ্ট মানের দিকে ধাবিত হয়, যার কারণে এফ অফ এক্স এর মান একটি নির্দিষ্ট মান ln এর দিকে ধাবিত হয়, L2 এর দিকে ধাবিত হয়, তবে একে অসীম বিন্দুতে লিমিট বলে। অসীম বিন্দুতে লিমিট বলে। একে লিমিট এক্স টেন্স টু মাইনাস ইনফিনিটি এফ অফ এক্স সমান L2 লেখা যায়। দেখো অসীম লিমিটও কিন্তু 2 প্রকারের। আমরা অসীম লিমিটও আলোচনা করব। অসীম লিমিট হচ্ছে 2 রকমের। 1 নাম্বার, এক্স এর মান হবে অসীম লিমিট। কি দাঁড়ায়? এক্স এর মান বৃদ্ধি পেয়ে পেয়ে যদি এমন হয়, এক্স এর মান বৃদ্ধি পেয়ে পেয়ে যদি এমন হয় যার কারণে এফ অফ এক্স এর মানও বৃদ্ধি পায়, তবে এই ধরনের লিমিটকে অসীম লিমিট বলে। এই ধরনের লিমিট হবে অসীম লিমিট। এই ধরনের লিমিট কেমনে লেখা যায়? দেখো এক্স টেন্স টু এ, এক্স এর মান বাড়তে বাড়তে একটা নির্দিষ্ট ভ্যালু দিকে ধাবিত হওয়ার কারণে এফ অফ এক্স এর মান কি হয়েছে? ইনফিনিটি হয়ে গেছে। তাই এই ধরনের লিমিটকে বলা যাবে অসীম লিমিট। দেখো 2 নাম্বার অসীম লিমিট, এক্স এর মান হ্রাস পেয়ে পেয়ে, তবে এ ধরনের লিমিট হবে অসীম লিমিট। একে লিমিট এক্স টেন্স টু এ এত দ্বারা প্রকাশ করা হয়। দেখো ফান্ডামেন্টাল প্রপার্টিজ, লিমিটের ফান্ডামেন্টাল প্রপার্টিজগুলি কি? আমাদের লিমিটের কতগুলো মৌলিক ধর্ম আছে, এই মৌলিক ধর্মগুলি আমরা এখন জানব। দেখো একটা লিমিট যদি লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এক্স সমান এল, এটা একটা লিমিট যেখানে এক্স এর মান এক্স এর দিকে ধাবিত হওয়ার কারণে এফ অফ এক্স এল এর দিকে ধাবিত। এটা একটা লিমিট। যদি আরও একটা লিমিট এক্স টেন্স টু এ, এখানে লিমিট এক্স টেন্স টু এ জি অফ এক্স সমান এম। দেখো দুইটা লিমিট আছে এখানে। লিমিট এক্স টেন্স টু এ, এক্স এর মান এর দিকে ধাবিত, কিন্তু এ না হওয়ার কারণে এফ অফ এক্স কার দিকে ধাবিত? এল এর দিকে ধাবিত। তাহলে এটা একটা লিমিট। এখানে এক্স এর মান এর দিকে ধাবিত, জি অফ এক্স আবার এম এর দিকে ধাবিত হয়। তাহলে এটা একটা লিমিট, এই যে একটা লিমিট। এই দুইটা লিমিটের মধ্যে আমরা কতগুলো সূত্র, মৌলিক বৈশিষ্ট্য লিমিটের আলোচনা করব। 1 নাম্বারে দেখো, 1 নাম্বারে লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এক্স প্লাস জি অফ এক্স যদি এরকম হয় তাহলে কি হবে? তাহলে আমরা এরকম লিখতে পারবো লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এক্স প্লাস লিমিট এক্স টেন্স টু এ
জি অফ এক্স সমান এল প্লাস এম। এটা হলো 1 নাম্বার প্রপার্টিস, লিমিটের 1 নাম্বার প্রপার্টিস। তাহলে এখানে যদি মাইনাস হয় তাহলে 2 নাম্বার, এখানে মাইনাস হলে এটা 2 নাম্বার প্রপার্টিস হবে। এখানে মাইনাস হলে এখানেও মাইনাস হয়ে যাবে, এখানেও মাইনাস হয়ে যাবে। এইটা হবে লিমিটের 2 নাম্বার প্রপার্টিস। 3 নাম্বার প্রপার্টিস কি হবে? দেখো এখানে যদি ইনটু হয় তাহলে এখানেও কি হবে? ইনটু হবে, এখানেও কি হবে? ইনটু হবে। এটা লিমিটের 3 নাম্বার প্রপার্টিস। লিমিটের 4 নাম্বার প্রপার্টিস কি হবে? লিমিটের 4 নাম্বার প্রপার্টিস হবে লিমিট এক্স টেন্ডস টু এ এফ অফ এক্স জি অফ এক্স সমান কি হবে? লিমিট এক্স টেন্ডস টু এ এফ অফ এক্স ডিভাইডেড বাই লিমিট এক্স টেন্ডস টু এ জি অফ এক্স সমান এল বাই এম। এটা লিমিটের 4 নাম্বার প্রপার্টিস। দেখো আমরা কন্টিনিউটি অর্থাৎ অবিচ্ছিন্নতা আলোচনা করব। কন্টিনিউটি অবিচ্ছিন্নতা অর্থাৎ কন্টিনিউটি হবে একটা ফাংশন হবে যে আমরা যদি একটা বক্ররেখা অঙ্কন শুরু করি, দেখো এই বক্ররেখাটা এখান থেকে অঙ্কন শুরু হয়েছে, এর মাঝখানে এখানে গিয়ে শেষ হয়েছে, কিন্তু এখানে কোনো জায়গায় কলমকে উঠানো হয় নাই, কোনো জায়গায় পেন্সিলকে উঠানো হয় নাই। তো এই যে একটা বক্ররেখা, এটা হলো কন্টিনিউটি। আর আরেকটা জিনিস আছে ডিসকন্টিনিউটি। ডিসকন্টিনিউটি হলো যেটার বিচ্ছিন্নতা, সে ফাংশনটা বিচ্ছিন্ন হয়ে যাবে। তাহলে এখানে এখন আমরা কন্টিনিউটি মানে অবিচ্ছিন্নতা আলোচনা করব। দেখো এক্স সমান এ বিন্দুতে এফ অফ এক্সের কিন্তু একটা মান হয়। এফ অফ এক্সের মান এফ অফ এ পাওয়া যায়। এক্স সমান এ বিন্দুতে এফ অফ এক্সের একটি মান এফ অফ এ পাওয়া যায়, যা একটি সসীম। যদি এরকম একটা সসীম মান পাওয়া যায় এক্স সমান এ বিন্দুতে, এক্স সমান সমান এর জন্য যদি এফ অফ এক্সের একটা মান পাওয়া যায় যেটা সসীম হয়, যদি এই কন্ডিশন ফিল হয়, আরেকটা কন্ডিশন এক্স টেন্ডস টু এর জন্য যদি রাইট হ্যান্ড লিমিট এক্স টেন্ডস টু এ এফ অফ এক্স আর লেফট হ্যান্ড লিমিট এক্স টেন্ডস টু এ মাইনাস, যদি এক্স টেন্ডস টু এর জন্য রাইট হ্যান্ড লিমিট আর লেফট হ্যান্ড লিমিট এই দুইটা পাওয়া যায় এবং দুইটা যদি সমান হয়, যদি দুইটা সমান হয় তাহলে ফাংশনটা হবে কন্টিনিউটি। একটা লেখচিত্র অঙ্কন করে দেখাবো। এই ফাংশনটা এটা কিন্তু অবিচ্ছিন্ন একটা ফাংশন, কারণ এটার ভিতরে ফাংশনটা অঙ্কন করার জন্য কোনো জায়গায় কলম আমার উঠাইতে হয় নাই। এটা একটা অবিচ্ছিন্ন ফাংশন এফ অফ এক্স সমান এক্স স্কোয়ার। এই ফাংশনটা এই এফ অফ এক্স সমান এক্স স্কোয়ার এই ফাংশনটা হলো অবিচ্ছিন্ন ফাংশন, কন্টিনিউটি। আমি যদি আরও একটা এক্সাম্পল দিই, দেখো এই যে একটা ফাংশন এফ অফ এক্স, এই ফাংশনটা কিন্তু কন্টিনিউটি। এই ফাংশনটাও কি এক্স সমান সমান 0 বিন্দুতে, এটা এক্স সমান সমান 0 বিন্দুতে এই ফাংশনটা কন্টিনিউটি। আমরা যদি আরও একটা দেখো এফ অফ এক্স সমান মাইনাস এক্স, এই ফাংশনটা এক্স সমান সমান 0 বিন্দুতে, এটাও কন্টিনিউটি ফাংশন। এক্স সমান সমান এর জন্য এফ অফ এক্সের একটি মান এফ অফ এ পাওয়া গেল
যা অসীম হয়, দেখো x সমান এর জন্য f অফ x একটি মান f অফ a পাওয়া গেল যা কি অসীম, এটা একটা কন্ডিশন। আর x টেন্স টু এর জন্য রাইট হ্যান্ড লিমিট x টেন্স টু a আর লেফট হ্যান্ড লিমিট x টেন্স টু মাইনাস a। দেখো এই রাইট হ্যান্ড লিমিট আর লেফট হ্যান্ড লিমিট যদি সমান না হয়, এবং এই দুইটা যদি এফ অফ এর সমান না হয়, তাহলে ফাংশনটা কি হবে? ডিসকন্টিনিউটি হওয়ার জন্য রাইট হ্যান্ড লিমিট, লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিটের যে ভ্যালু, লেফট হ্যান্ড লিমিটের ভ্যালু আর এফ অফ এ, এই তিনটা মানের কোনোটা মানই কি হবে না? সমান হবে না। যদি সমান না হয় তাহলে সেটা হবে ডিসকন্টিনিউটি। এই ডিসকন্টিনিউটির কয়েকটা রশ্মিচিত্র আমি দেখাবো। এই লেখচিত্রটা ডিসকন্টিনিউটি। এই লেখচিত্রটা x সমান সমান 0 বিন্দুতে, x সমান সমান 0 বিন্দুতে এই লেখচিত্রটা হলো ডিসকন্টিনিউটি হওয়ার জন্য ধরো আরও দু একটা লেখচিত্র আমরা দেখাবো। এফ অফ এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2 নিচে এক্স, এই ফাংশনটাও কিন্তু ডিসকন্টিনিউটি। কেন ডিসকন্টিনিউটি এই ফাংশনটা? আমি যদি এক্সের মান আমি 0 বসিয়ে দিই, তাহলে কি হবে? এক্সের মান 0 বসাইলে উপরে 0 নিচেও 0, তাহলে এটা কি হবে? 0 0 আকার চলে আসবে। আর যেটা 0 0 আকার চলে আসবে, তো ওইটাকে বলা হবে যে ডিসকন্টিনিউটি, ওটার ভিতরে ডিসকন্টিনিউটি থাকবে। তাহলে আমরা বুঝলাম, কন্টিনিউটিও বুঝলাম। দেখো আমরা লিমিটের কিছু গাণিতিক সমস্যার সমাধান করার জন্য আমার কিছু সূত্র আমার জানতে হবে। সেটা আমি 1 নাম্বার সূত্র আমি দেখাবো। লিমিট থিটা টেন্স টু যদি 0 হয়, সাইন থিটা বাই থিটা সমান 1 হবে। আরেকটা সূত্র, লিমিট থিটা টেন্স টু যদি 0 হয়, থিটা বাই সাইন থিটা সমান 1 হবে। আরও একটা লিমিটের সূত্র, লিমিট থিটা টেন্স টু যদি 0 হয়, থিটা বাই ট্যান থিটা সমান 1 হবে। লিমিট থিটা টেন্স টু 0 হলে ট্যান থিটা বাই থিটা সমান 1 হবে। লিমিটের শেষ বৈশিষ্ট্য, আজকে আমাদের লিমিটের যে বৈশিষ্ট্যগুলি আলোচনা করলাম, লিমিটের বেসিক কনসেপ্টগুলি আলোচনা করলাম, এটা হলো লিমিটের বেসিক কনসেপ্টের শেষ অংশ। আরও বেসিক কনসেপ্ট আছে, আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। তো এখানে এক্স টেন্স টু এ এর বৈশিষ্ট্যগুলি কি আমরা শুরুতেই বলছিলাম, কিন্তু এক্স, এটাকে পড়তে হবে এক্স টেন্স টু এ, এক্সের মানগুলি এর দিকে ধাপিত। এটার 3টা বৈশিষ্ট্য আছে। এটার 1 নাম্বার বৈশিষ্ট্য হলো এক্সের মান এ অপেক্ষা বড় হতে পারে। 2 নম্বরে এক্সের মান এ অপেক্ষা ছোট হতে পারে। 3 নাম্বার, এক্সের মান কখনো এ হবে না। এটা হলো এক্স টেন্স টু এর বৈশিষ্ট্য, আমাদের খেয়াল রাখতে হবে। আমরা যখন গাণিতিক সমস্যার সমাধান করব, তখন তোমাদের এই বিষয়টা পরিষ্কার হবে। তা আজকের মতে আমাদের এই লিমিট এর বেসিক কনসেপ্ট আলোচনা আজকের মতে সমাপ্ত ঘোষণা করছি। ভালো থেকো। আসসালামু আলাইকুম।